जय राधे। हरे कृष्ण। जय राधे। जय निताई। जय निताई। जय राधेश्याम। जय राधेश्याम। हरे कृष्ण। हरे कृष्ण। हरे कृष्ण। जय राधे। जय राधे। जय महाप्रभु। आ, 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 आ,
জনিতাই জয় রাধে হরে কৃষ্ণ রাধে রাধে আমার মায়ের এবং বাবারা এবং আমার ভাইরা যারা আছেন রাধে রাধে সবাই ভালো আছেন শুনতে পেলাম না কিন্তু মা বাবা সবাই ভালো আছেন তো নাকি না বিরক্তি হয়ে হ্যাঁ বলছেন আমার আমি যখন এসেছিলাম এসে দেখছি আমার বাবু যখন গান করছিল এখানে একদম আসর টিল করছে এত ভক্তবৃন্দ ছিল আর মা আমার কপাল খারাপ দেখো সাদা হয়ে আছে যেদিকে তাকাই সাদা যাই হোক যদি 10 জন থাকে আমাকে গান গাইতে হবে আর যদি একজন থাকে আমাকে গান গাইতে হবে তাই না এসে যখন এসেছি ডিউটি তো পালন করতেই হবে না তো সবাই মিলে যে মায়ের এবং আমার বাবারা দাদা ভাইরা যারা আছো বা ভাইরা যারা আছো আমার মায়েরা যারা অদূরে আছো আমার কাছাকাছি থাকলে কি প্রেমটা আলিঙ্গন হয় তো দূরে থাকলে প্রেমটা আলিঙ্গন হয় তাহলে একটু কাছাকাছি আসতে হবে আপনারা বড্ড দূরে বসে আছেন একটু কাছাকাছি সরে সরে আসুন কেমন সবাই মিলে প্রেম সে আজ আমরা বৃন্দাবন ধামে এসেছি তাহলে আমাদের রাধে নাম বলতে হবে তাই তো তাহলে সবাই মিলে বলবো তো রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বাঁকে বিহারী লাল কি এবার একটু সরে আসা হবে কি নাকি না জান বলবে কেন জয়ধ্বনি করব সবাই মিলে প্রেম সে হেমদণ্ড বাহু তুলুন তো একবার প্রেম সে বাহুগুলো তুলে বাহুগুলো তুলে একদম প্রেম সে শ্রী কৃষ্ণ গোবিন্দ হে মোডানি श्री कृष्ण गोविंद हरि
जनिता जो राधे जनिता जो राधे हरे कृष्ण जय महाप्रभु हरे हरे वृंदावन वृंदावन हरे लीला गोरा अमन गोरा रे বৃন্দাবনা মনে মনেতে পড়িল আমার গোরা রে देखी गोरा आज गोरा जमुना गोरा रे যমুনা তো সব অমুনা হয়ে বসে আছো। ও মায়েরা যমুনাতে কি হয় গো? ঢেউ আসে ঢেউ চলে যায়, ঢেউ আসে ঢেউ চলে যায়। তাহলে যমুনার জলটা কি হয়? উতাল পাতাল হয় নাকি?
না যমুনা স্থিরভাবে কোনোদিনও থাকে কি থাকে না। যমুনাতে কি হয়, উজান ভাটা বয় যমুনাতে, যমুনা উত্তাল হয়ে যায়, যমুনা কোনোদিনও স্থির থাকতে পারে না। তো মায়েরা আজ আপনারা বৃন্দাবন এসেছেন, বাবা আজ আমরা বৃন্দাবন এসেছেন, আপনারা কি এমনভাবে বসে বসে কাটিয়ে সময় দেন? না একদমই না। উলুধ্বনি বুঝতে পারছেন যে কি করার কথা বলছি বা কি বলার কথা বলছি। উলুধ্বনি শঙ্খধ্বনি করে করো তাল দিয়ে, কেমন উলুধ্বনি শঙ্খধ্বনি বাহুগুলো তুলতে হবে, একদম হেমদন্ত বাহুগুলো তুলতে হবে। আছে সবাই মিলে প্রেম সব বাহুগুলো তুলন করুন তো একটু। আমরা তুলেছি সব। আরে কারা কারা তোলেন একটু দেখে নেব না একটু? হ্যাঁ দেখে নাও কারা কারা তুলেন। আমি শ্যামসুন্দরদের বলবো, আমি উঠেছি, আমি বলবো দেখো সৌর কিন্তু নেওয়া ফলে কেমন, ধৈর্য করো, ধৈর্যের ফল মিষ্টি আছে, ঠিক আছে? এর থেকে আর কিছু বলার নেই। প্রেম সে সবাই মানে কথাটা একটু কিছু কিছু কানে আসছে তো, তা যাই হোক সবাই মিলে একবার প্রেম সে বাহুগুলো তোলন করুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বলে এই কি সেই যমুনা উলুধ্বনি। ওরা এতে ভেঙে পড়ে যাও দাদা। স্ট্যান্ডার্ডের সামনে না এই কি সেই যমুনা, কি সেই যমুনা সুরধনী দেখতে ভালো, এই কি সেই যমুনা সুরধনী দেখতে ভালো, এই কি সেই যমুনা। আমি বাহুগুলো তুলতে বলছি মা, বাহুগুলো তুলে উলুধ্বনি শঙ্খধ্বনি করে করে তাল দিয়ে, আর আমার শ্যামসুন্দরা করে করে তাল দিয়ে বলে এই কি সেই যমুনা। যে আনন্দের মূরতি বলে ভাষাতে এসেছে, বলে ভাষাতে এসেছে, হরি নাম দিয়ে জগৎ ভাষাতে এসেছে, হরি নাম দিয়ে জগৎ ভাষাতে, হরি কৃষ্ণ নাম দিয়ে জগৎ ভাষাতে এসেছে, হরি নাম দিয়ে জগৎ ভাষাতে এসেছে, বলে কৃষ্ণ নাম দিয়ে জগৎ ভাষাতে এসেছে, বলে হরি হরি
রাধে অধ্যকার রসমণ্ডিত হরিবাসর উপস্থিত হরিবাসর প্রাঙ্গণে আমার যত সাধু গুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডল যারা আছে সবাকার চরণে জানাই আমি আমার অনন্ত অনন্ত করি দণ্ডবোধ এবং প্রণাম। তৎপর জানাই এই আসরে যত আমার আদ্যা শক্তি মহামায়া অংশ ভৌতা বাৎসল্য রসে পরিপূর্ণ আমার আরাধ্য মাতৃ সকল এবং পিতৃ সকল আপনার সবাকার চরণে জানাই কীর্তন জগতে কনিষ্ঠ কীর্তনিয়া রাখি কয়াল ও এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আমি শত সহস্র কোটি দণ্ডবোধ যাপন করলাম। মাগো ক্রিয়াক্ষণের জন্য আমি গৌর কথা কৃষ্ণ কথা বলবার প্রবৃত্তি হয়ে গেছি। জানি না এই পথের পথমর্যাদা আমি কতটুকু রাখতে পারবো বা রক্ষা করতে পারবো। এখানে যারা যারা এসেছেন এবং দূর থেকে আমার গান যারা আস্বাদন করছেন এবং করবেন আপনারা সবাই আমাকে একটু দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপা করবেন আমি যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত মাত্র হলেও আমি যেন রক্ষা করতে পারি। কীর্তন প্রারম্ভে যার কথা বারে বারে মনে পড়ে যায় এবং মনে খোঁটা দিয়ে যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিবেককে বলেছিলেন, দেখ বিবেক, যত কথার তত দোষ, আর একটু ভেবে চিনতে কথা ভাবলি অনেক বলে ফেললাম, কিন্তু না রে না ও মায়েরা, যে যত কথা বলে তার কথার মধ্যে তত কি হয় গো, কি হয়? তোমরা কথা বলতে পারো না? ঘুম পেয়েছে। মেন সমস্যাটা হলো এটাই যে ঘুম পেয়েছে। ও মায়েরা, যে যত কথা বলে তার কথার মধ্যে তত ভুল ভ্রান্তি হয়। কথা বলতে গেলে ভুল হবে, আর ভুল হওয়াটাই স্বাভাবিক। তো নয় নয় করে আপনাদের সামনে আমাকে 3 ঘন্টা 3.5 ঘন্টা বা 4 ঘন্টা কথা বলতে হবে। কথা আমি বলবো, ভুল আমার হবে, আর আমার হওয়াটাই স্বাভাবিক। যদি লীলা চলাকালীন যদি কোনো কথা আমি ভুল ত্রুটি বলে থাকি, আপনারা কেউ আমাকে ক্ষমা করবেন না। আমার সামনে আসবেন, এসে বলবেন যে মা রাখি তুমি এই জায়গাটা ভুল বলে চলে যাচ্ছ কেন? না, জগৎ জোড়া পাঠশালায় আমি সবার ছাত্র, আমি এসেছি আপনাদের প্রত্যেকের থেকে কিছু কিছু শিখে নিয়ে যেতে। তাই আপনারা কেউ আমাকে শিক্ষার জায়গা থেকে বঞ্চিত করবেন। এই অর্ধ রজনীতে দ্বীপ্রহর কালে আমার কমিটি দাদা ভাইদের আদেশ অনুসারে আমি যে লীলাটি বর্ণনা করবার উদ্যোগ লইয়াছি, বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ লীলা বৃন্দাবনে মধুরাদপি মধুর রাস লীলা। আচ্ছা বলুন তো, রাস বলতে তো আমরা অনেক কিছু বুঝি, যেমন ধরুন চালের রাস, খড়ের রাস, ধানের রাস, এবং কেউ যদি ও দাদা কি বলে, চুপ কর মা, চুপ কর, খুব বকে দিস। তোকে বলে কেউ যদি কাউকে এমন করে বলে এটা একটা রাস দেওয়া বলে, তা তুমি কোন রাসের কথা বলছো রাখিমা, একটু আমাদের বলে দিলে ভালো। আমার কোন রাস? এটা চালের রাস নয় বাবা, ঘরের রাস নয়, ধানের রাস নয়, এবং রাগের রাস নয়, এটা হলো রসরাস। নিতাই গৌর হরি। তো আমি এই লীলা যাওয়ার আগে আমি আমার গুরু গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে, এই লীলা প্রকাশক সঞ্জয় কুমার হালদার এবং আমার গুরুদেব প্রবতী কয়েলের আশীর্বাদ মাথায় নিয়ে আমি লীলার মধ্যে প্রবেশ করব, লীলার বিষয়বস্তুর মধ্যে যাব। তার আগে মাকে বৃন্দাবন ধামে এসেছি, তো সবাই মিলে জোরসে একবার বলবো, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। শ্যাম সুন্দর গুলো
বড্ড অন্ধকারে বসে আছে, একটু আলোতে আসলে ভালো হতো। সুন্দর অন্ধকারে থাকালো। শ্যামের দল কমে গেছে, ওই জন্য অন্ধকারে বসে আছে। কি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, তাহলে তাহলে হবে তো, সবাই মিলে জোরছে। কেমন দেখে যাবি আই আই গো আমাদের রাধা রাধা মেরি দুনিয়া, আমাদের রাধা রানী প্রেমের দুনিয়াই গো, আমাদের রাধা রানী বলো রাধা রানী কি। ওমা এ তো স্নানের আগে তো জল ঘোলা হয়ে গেল। বলো রাধা রানী কি, বলো শ্যাম সুন্দর কি। আস্তে আস্তে নিউ বাচ্চা, একবার যখন আমরা বলবো রাধা রানী কি, তিনবার তালে তালে জয়ধ্বনি করবে। কেমন বলো রাধা রানী কি, দাদা একটু বলে দাও। বলো রাধা রানী জয় জয় জয়, বলো রাধা রানী কি, বলো শ্যাম সুন্দরনী, বলো শ্যাম সুন্দরনী। আস্তে আস্তে আমার দলটা ভাগ করে নেবো, কেন আমরা আর এক সংসারে থাকবো না, আমরা ভিন্ন হয়ে যাব। আমরা ভিন্ন হয়ে যাবো। মায়েরা কি বলে, তোমরা হ্যাঁ হু কি না কিছু বলবেন তো। আমার যখন আমি রাধারানী কি বলবো, যারা রাধারানীর তৈরি লোক আছে তারাই জয়ধ্বনি করবেন, আর যখন আমি শ্যাম সুন্দর কি বলবো, যারা শ্যামের তৈরি লোক আছে তারাই জয়ধ্বনি করবে। কি আমার রাধারানীর মায়ের রেডি রেডি তো, তাহলে আগে রাধারানীর মায়েরা জয়ধ্বনি হবে, রাধারানী জয়ধ্বনি হবে কেমন, তারপর শ্যাম। মায়েরা রেডি হয়ে থাকবেন কিন্তু। রাধা আগে থেকে হাতগুলো তুলবে তো নাকি, আগে থেকে হাতগুলো তুলে রেডি হয়ে থাকতে হবে। এক দুই, রাধা রানী কি। ও মায়েরা, আপনারা বাড়িতে ঝগড়া করেন, ঝগড়া করার সময় যে সাউন্ডটা হইব ওই সাউন্ডটা একবার রাধা রানী কি। ওই সাইডের পিছনের মায়েরা বলছে না কেন রাধা রানী কি। এইবার রাধারানী এবার একটু চুপ হয়ে যান। এইবার শ্যামের পাল্লা, রাধারানী কেউ হাত তুলবে না। এইবার শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, হেরে যাবে কি। হ্যাঁ সবাই মিলে জোরছে কেমন, বলে কে যাবি
আপনারা কেউ বাড়ি যাবেন না? কারোর কি ঘুম পাচ্ছে না? যদি বলি ঘুম পেলে এখানে থাকে, এখানে ঘুমাবে। দেখাবো কি? দেখাবো কি তোমাকে? দেখাবো তো, ঠিক আছে, সময় তো দেখে আমার ঘুম তো পাবে, কারণ এটা তো ঘুমেরই সময়, ঘুম তো অবশ্যই পাবে। তা এটা আমাকে ছোঁয়াটের রোগ, তো এক জায়গায় লাগবে আমি চাক ধরে নিয়ে নেবে, কেউ ঠেকাতে পারবে না। যাই হোক, সবাই মিলে আজকে যখন আমার বড় বাবা বসে আছে, ঘুমের ছুটি আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা একটা রাত বা 4 ঘন্টা বা নাইবা ঘুমালাম। প্রেম সে সবাই মিলে আমি হরিনামের বন্যাটা আনতে চাইছো মা। ও শব্দে রাধা, ও শব্দে কৃষ্ণ, ও শব্দে রাধা, ও শব্দে কৃষ্ণ। যে মায়ের মুখ থেকে উলুধ্বনি হবে, সেই মায়ের মুখ থেকে রাধা কৃষ্ণর নাম বারে বারে সঞ্চারিত হবে। তো সবাই মিলে প্রেম সে উলুধ্বনি শঙ্খধ্বনি করে করে তাল, বৃন্দাবনে এসে মাকে বসে থাকতে নেই। তালে তালে আমি হরিনামের সেই বন্যাটা চাইছি। আমাদের আজকে সাবা ঘুমের ছুটি, আমরা চোখের পাতা খোলা রাখব, আমাদের কাঁদবে গ্রহণ। বসে বসে কিন্তু নাচা যায় না, কৃষ্ণ নামে সবাই সারা রাত। ভক্তদিগেরকে সঙ্গে নিয়ে আজ সুরধ্বনির তীরে নাচতে নাচতে গাইতে গাইতে চলেছে মাগো। কেমন ভাবে নাচে গো রাসে।